আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি ইতালির ভিসেন্সা শহরের কাছে। আমরা নিশ্চয়ই মানে সবাই জানি একটা রোমান্টিক গল্প আছে, যার নাম হলো রোমিও এবং জুলিওর গল্প, সেই প্রেম কাহিনী। আমরা সেই রোমিও এবং জুলিয়ের বসত বাড়িতে এসেছি। দুইটা কাস্তেল্লো, যাকে বলে কাস্তেল্লো, দুইটা বাড়ি। তো এই বাড়ির আমি এখন যেই জায়গাটাতে আছি সেটা হলো জুলিওর বাড়ির ছাদ থেকে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জুলিওর বাড়ি থেকে রোমিওর বাড়ি কিন্তু বেশি দূরে না। এটা জুলিওর বাড়ি, জুলিওর কাস্তেল্লো প্রাসাদ। হ্যাঁ, তো পুরো শহরটা দেখেন, আশেপাশে শহর, এই দুই কাস্তেল্লো ঘিরেই শহর আছে। আর অদূরেই, এই যে সামান্য একটু অদূরেই দেখা যাচ্ছে আরেকটা কাস্তেল্লো, আরেকটা প্রাসাদ, সেটা হলো রোমিওর। আর এই রোমিও সব কিছু এখানে আগে নাকি শোনা যাচ্ছে, মানে আমরা কিছু ইনফরমেশন নিয়েছি যে এখানে একটা ঝিল, মানে বিলের মতো ছিল, ওইটা পার হয়ে সে এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা ব্যালকনি আছে, মানে বারান্দা আছে। এই বারান্দায় জুলিও দাঁড়িয়ে থাকতো। আর সে তার চুল নিচের দিকে ছেড়ে দিত, সেই চুল বেয়ে এই রোমিও এদিক দিয়ে আসতো, রোমিও এসে এই জুলিওর কাছে আসতো। তারা দুজন প্রেম করত। পরে দুইটা ফ্যামিলির সাথে অনেক দ্বন্দ্ব ছিল, যার ফলে তাদের মিলিত খুব মানে খুব বাধাবৃত্তি ছিল। সেই বাধাবৃত্তি ছিল বলেই তারা এরকম লুকে প্রেম করত, তাদের দেখা সাক্ষাৎ হতো। তো সেই আদি গল্প থেকে এখনও দুইটা প্রাসাদ এখনও বিদ্যমান। এই যে লেখা আছে জুলিয়েট এবং রোমিওদের কাস্তেল্লো। এখন এটা শুধু জুলিওর বাড়ি, কিন্তু রোমিও হলো ওই যে আমরা দেখতেছি একটা কাস্তেল্লো, সেটা। তো আমরা আসছি দেখতে। আমার কখনো আসা হয় না, যদি আমি 30 বছর যাবৎ ইটালিতে আছি, কিন্তু এই জায়গাটা এখনও আমার পরিদর্শন করা হয় না। আজকে পরিদর্শন করলাম এবং সেই সাথে আপনাদেরকে দেখাতে পাচ্ছি বলে ভালো লাগছে। আশা করি সবাই ভালো লাগলো কিনা আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, আগামীতে ইনশাল্লাহ আরও নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।